তোমাকে ফ্রিতেই খাওয়াবো আমি, না না খাওয়াতে হবে না, টাকা দিয়ে নেবো। তো যাই হোক, দাদার ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দিলাম, অ্যাড্রেসও দিয়ে দেবো, দাদার থেকে অবশ্যই নিও। এবং এই শপিং করে ফাইনালি ফিরছি। একদম 100% সবচেয়ে বড় ব্যাপার এমনি এই যে ল্যাব টেস্ট করা, যেটা কেউ দিতে পারবে না, সবচেয়ে বড় ব্যাপার। তো দাদা গুড আফটারনুন গাইস, আমরা আজকে একটা সোলো ট্রিপে বেরিয়েছি। তো দেখা যাক কোথায় যাই, সাথে থাকো। এবং আমাদের এই রোমাঞ্চকর যে ট্রিপটা দারুণ লাগছে, দেখো সামনে বাড়িপুর বাইপাসে আছি, দারুণ লাগছে, যাচ্ছি। বাকিটা গিয়ে তোমাদের দেখাবো। ছোটোবেলায় তোমরা দেখো একটা শান্তশিষ্টভাবে হেঁটে ভিডিও শুরু করে, কিন্তু আজকে আমি বাইক ড্রাইভ করছি, সেজন্য অন্যরকম ভিডিও শুরু হয়েছে। তো তোমরা দেখতে থাকো আমাদের চমৎকার প্লে। আমি প্রসেনজিৎ, যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। পাশে থাকো, চলো যাই, বাকিটা দেখাচ্ছি কোথায় যাচ্ছি। দারুণ ইন্টারেস্টিং জায়গায়, শীতকালে আদর্শ জায়গায়। তো অনেকে গেস করতে পারছো, চলো যাওয়া। কি সুন্দর রাস্তা দেখো, দারুণ দারুণ। সকাল, এখন বাজে বেলা 12:20, অনেকটাই হয়ে গেছে। তো দেখো রাস্তাটা দারুণ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দারুণ লাগছে রাস্তাটা। তো চলো যাই, গিয়ে সামনে দেখাচ্ছি। তো উড়ালপুরে উঠছি আমরা এখন, বাড়িপুর থেকে ডান দিক নিয়ে হচ্ছে গাড়ি আমাদের। খুব দারুণ লাগছে, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। আমরা এখন সবাই মিডিল, এখনো বাকি আছে রাস্তা। জাস্ট এই উড়ালপুরটা দেখানোর জন্যই ভিডিওটা করলাম। কত সুন্দর একটা মন্দির পথে পড়লো, দারুণ দারুণ মন্দিরটা, সুন্দর মন্দিরটা, দারুণ লাগলো, তাই তো ভিডিও তুলে নিলাম। অসাধারণ মন্দির। আমরা আছি কৃষ্ণমোহন হল্ট স্টেশন, ক্রস করবো রেল লাইন হয়েছে কৃষ্ণমোহন হল্ট, ছোট্ট একটা স্টেশন, সেখান থেকে আমরা এখন ক্রস করবো। কত পুরোনো বট গাছ দেখো, কত পুরোনো বট গাছ রাস্তার দুপাশে, আর সুন্দর রাস্তা, ছাওয়া, দারুণ লাগছে গ্রাম্য পরিবেশে, দারুণ। এখন আছি সূর্যপুর, সূর্যপুর আজাদ সংঘ ক্রস করলাম, সূর্যপুর ঢুকে গেছি, এগোচ্ছি, আরও সামনে যাবো, দেখা যাক কী হয়। রাস্তা, রাস্তার দুপাশে চাষ টাস হচ্ছে, কি সুন্দর পুকুর, কলা গাছ, কি সুন্দর গ্রামের প্রকৃতি। এই গ্রামের দিকে আসলে একটা মজা, মনটা খুব ভালো হয়ে যায়। আর বিশেষ করে শীতকালে আসলে তো এই মনোরম ঠান্ডা একটা হিমের হাওয়া, তার সাথে ঘোরা একটা মজাই আলাদা। গরমকালে ঘোরা কষ্টকর, শীতকালে সুন্দর লাগে, সুন্দর সুন্দর। দেখো কত সুন্দর লাগছে রাস্তাটা, দুপাশে পুকুর আর চাষ হচ্ছে, কিছু না কিছু হচ্ছে। সূর্যপুর মোড় থেকে, সূর্যপুর বাজারের মুখ থেকে ডান দিক নিয়ে নিলাম জয়নগর যাওয়ার জন্য। এদিকে বিশাল বড় মার্কেট, সূর্যপুর দেখতে পাচ্ছি, বিশাল বড় মার্কেট, বললাম না, মানে দারুণ মার্কেট এখানে বড়। তো আমরা এখন সূর্যপুর থেকে বাজারের মোড় থেকে ডান দিক যে জয়নগর যাচ্ছে সে রাস্তা থেকে যাচ্ছি। তো একটু অন্যরকম লাগছে, তার কারণ এটা একটা নস্টালজিয়া ফিল হচ্ছে। মানে এখানে আমাদের অরিজিনাল বাড়ি বলতে পারো, অরিজিনাল বাড়ি বলতে আমার জন্মদিন হয়নি, আমার জন্ম কলকাতাতেই, বাট বাবার মানে আমার বাবা মারা গেছেন, মানে পিতৃভূমিতে এখানেই। তো সেই জায়গা দেখার ছেলে সবাই এখানে থাকে, এখনও আছে, সেটা অন্য একদিন তোমায় দেখাবো। অনেক মানে জায়গা, কীরকম ঘর বাড়ি বা কী আছে না সব দেখাবো। এখন একটা অন্য জায়গায় যাচ্ছি, তো বাকিটা পরে দেখা হবে, ঠিক আছে? আচ্ছা, অনেক রিলেটিভ আছে এখানে থাকে, ভালো লাগে। অনেক বছর আগে এসেছিলাম, বাবা মারা যাওয়ার 2 মাস আগে একবার এসেছিলাম, 2019-এ এসেছিলাম। তো যাই হোক, এখন আসা হয় না, আসা হয় বলতে বছর 2 বছরে একবার আছে। অনেক যারা ছেলেরা আছে, অনেকে আছে, আসবে একদিন, দেখাবো তোমাদের। তো এখন যাই, যেখানে যাচ্ছি সেটা দেখাই। আমরা কিয়াতলা মোড় ক্রস করলাম, মানে বলবলিয়া মোড়, যেটা ডান দিকে গেলে হচ্ছে আমাদের কেশবপুর, আমাদের যে গ্রামের বাড়ি সেটা রয়েছে। আমরা কিয়াতলা দিক দিয়ে আসছি, যাচ্ছি এখন জয়নগর দিকে। চলে আসলাম আমরা এখন, আর কিছুটা পথ গোচন বাস মোড়। মানে একটা অন্যরকম লাগছে, কারণ ছোটবেলা আসতাম, খুব আশা হতো আর কি, সেজন্য বেশ নস্টালজি ফিল হচ্ছে। প্রতিমা মণ্ডল, আমাদের সাহেবের কাকিমা, নিজের কাকিমা, তার ছবি দেখলাম। যাচ্ছি আমরা এখন, ঢুকে গেছি দক্ষিণ পাড়ার সাথে কাছাকাছি। হ্যাঁ, আমরা এখন চলে এসেছি বিখ্যাত জায়গায়, শীতকালে যেখানে না খেলে নয়, জয়নগরের মোয়া। কিন্তু আমরা প্রত্যেক বলি জয়নগরের মোয়া, অ্যাকচুয়ালি কিন্তু জয়নগরের মোয়া বিখ্যাত না, বিখ্যাত বহরুর মোয়া, যেখানে অরিজিনাল মোয়া পাওয়া যায়।
কিন্তু কালেক্রমে ওর নাম কাছাকাছি চেনা লোকেশন বলতে জয়নগর, সেটা সব লোকে বলে জয়নগরের মোয়া, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে বহরুর মোয়া, এটা জানতে হবে। তো আমরা আজকে মোয়া খাওয়ার জন্য চলে এসেছি অফিস থেকে। তো যাই দেখি কী হয়, একটা কাজে এসেছি, অফিসিয়াল কাজে। তাছাড়াও সে আরও মানে রদ দেখা কলা বেচা আগে বলে, সেটা মোয়াও খাবো, দেখি কী হয়। অরচাল মোয়া আমাদের ওই সব এলাকায় যেগুলো সব ব্রয়লার মোয়া বলে, আর তো না বানায় ওখানে দিয়ে দেয়। তো প্রতিবার খাই, তো এবার যে নিয়ে যায় সে আসেনি এবারে। তো দেখা যাক কী হয়, দেখাচ্ছি। ফাইনালি আমরা চলে আসলাম, আমি আর এক অফিসের কালিগকে নিয়ে চলে আসলাম বহরু। জয়নগরের মোয়া বলি বহরুর মোয়া। এই হচ্ছে শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডার, এই হচ্ছে অরজাল, যার মোয়া বিখ্যাত এবং সব কিছু দাদা গিয়ে দেখেছিল, ছবি দেওয়ার দেখো বন্ধুরা। তো যাই হোক, আমরা আবার যাবো, গিয়ে দেখছি শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডার। তো যাই হোক, আমরা নিলাম, যেটা হচ্ছে এখানে 350 টাকা থেকে শুরু কেজি, 400 টাকা, 450 আর 620। তো আমরা একটা 620 টপ লেভেলটা নিলাম, আর একটা 300, দুটো কোয়ালিটির নিলাম। 350 টাকা যেটা মোটামুটি 12 পিস, হ্যাঁ 12 পিস থাকে, মানে কেজিতে বিক্রি হয় তো, প্যাকেটে মোটামুটি 12 পিস থাকে। নিলাম, তো আমি 620টাও নিলাম, 350 টাকা নিলাম। তো আমার কালিগ নিয়ে এসছে, দুজনে নিলাম, নিয়ে খেলাম, খুব ভালো টেস্ট। এবার বাড়ি নিয়ে যাচ্ছে, আর সাথে গুড় নিয়েছি, ঝোলা গুড়, সেটা কী দেখাচ্ছে আসাম পুরো একদম জয়নগরে, মানে জয়নগর নাম শ্যামসুন্দরের। এই হচ্ছে দোকান দাদা, এই হচ্ছে, এখানে আসবে তোমরা অবশ্যই। তো বাটা ফাইনালি আসলে এখানে আসার ছিল, আর একটা অফিসে কাজ ছিল, আর এটা আসার ছিল। তো আমি আমার অফিস কালি গেলে আসলাম, নিলাম, রদ দেখা কলা বাচ্চা দুটোই হলো, বাকিটা যাই কী হয় দেখাচ্ছে আমাদের। মোড় এইখান থেকে এসে সোজা হচ্ছে, এই হচ্ছে শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডার। এটা অনেক পুরোনো ফেমাস, এখানেই অরিজিনাল যে মোয়া পাওয়া যায়। আর এই দাদা নিয়ে গিয়েছিলেন এখানে, দাদাগিরিতে ছবি দেওয়া আছে, দেখাচ্ছে আমাদের। এই হচ্ছে তার দোকান। বিভিন্ন সব বিভিন্ন সেলিব্রিটি দেখো, রচনা মাঝি থেকে শুরু করে দেবপ্রসাদ, সবাই এসে, সৌরভ গাঙ্গুলি, মিট, সবাই দোকানে খেয়ে গেছে, তার জন্য দেখুন। সুন্দর উল্টো দিকে আরেকটা দোকানে দাদা ছোটা, খুব ভালো, এখানে দাদা ব্যবহারটা খুব ভালো। এই গুড়টা খেলাম, ছোলা গুড়টা অসাধারণ। কাঠটা তার দাদা, এই দেখো, এই দাদার দোকান, এই দোকানে তোমরা আসতে খেতে পারো, দাদার ব্যবহার খুব ভালো। তো যারা গুড় কিনতে চাও, এই শ্যামসুন্দর মিষ্টান্ন উল্টো দিকেই তোমরা এখানে এসে এই দাদার থেকে নিতে হবে। একদম পুরোটা দেখাচ্ছি দাদার, এই বহরু বাজারের একদম পুরোটা দেখাচ্ছি দাদার, একদম এই বাঁদিকে দোকান দাদার পুরো একদম 100%। সবচেয়ে বড় ব্যাপার, ইনি এই যে ল্যাব টেস্ট করা, যেটা কেউ দিতে পারবে না, সবচেয়ে বড় ব্যাপার। তো দাদার ব্যবহার তো ভালোই, একদম মনের মতো মানুষ। দাদার থেকে আমরা নিতে পারিনি, কারণ আমরা খেয়াল করিনি। তো দাদা বললো মানুষের ব্যবহারে মানুষের পরিচয়, তো দাদা সত্যিই তাই ভালো লোক। আমি অতিথি মিষ্টান্ন ভান্ডার থেকে বলছি। হ্যাঁ, কম দামে খাঁটি গুড় আপনারা যদি নিতে চান, বহরু বাজারে আপনারা আসবেন, কম দামে খাঁটি গুড় আপনারা পাবেন, একদম ল্যাব টেস্ট করা, কোনো রকম ভেজাল 2 নম্বরই পাবেন না। ভিডিওতে আপনাকে যে একই কথা বলেছি, আপনাকে বাস্তবে আমি করে দেখাবো। দাদা নাম নাম্বারটাও বলে দাও তোমার। আমার নাম শামীম লস্কর, হ্যাঁ, অতিথি মিষ্টান্ন ভান্ডার। আমার ফোন নাম্বার আছে 858320 হ্যাঁ, 2793। এই নাম্বারে বললে আমরা হোম ডেলিভারি করি, ঠিক আছে, অনলাইনও ডেলিভারি করি। বাহ বাহ বাহ, অবশ্যই আসবে, ঠিক আছে। আর একটা মোয়া দেখা, কি সুন্দর দেখো, দারুণ দারুণ দারুণ, অসাধারণ। দেখলে বন্ধুরা কত সুন্দর ব্যবহার এই দাদার। এই দাদার থেকে পরের বাসটা আমি নেবই, তার থেকে তাও আমি অর্ডার দিয়ে গেলাম মোয়ার, এটা অন্যরকম স্পেশাল মোয়া। সেটা বলতে দাদা নেক্সট উইকে আসো, আমি তোমাকে দেবো, মানে বলছো তোমাকে ফ্রিতেই খাওয়াবো। আমি না না, কিছু খাওয়াতে হবে না, টাকা দিয়ে নেবো। তো যাই হোক, দাদার ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, অ্যাড্রেসও দিয়ে দেবো, দাদার থেকে অবশ্যই নিও। এবং এই শপিং করে ফাইনালি ফিরছি, টাটা বাই বাই। তো দুপুরের দিকে এসছি বলে খুব খিদে পেয়ে গেছে। তো ওই দাদাই বললো, দাদা তুমি যে খেতে চাও ভালো হোটেল, বিনা পানির উল্টো দিকে একটা ভালো হিন্দু হোটেল, ওই হচ্ছে বিনা পানি মানে মিষ্টান্ন ভান্ডার, তার ঠিক উল্টো দিকে। আমরা এখন যাচ্ছি এখানে খাবার খাবো দুপুরের, হিন্দু হোটেল দেখি কেমন আছে বলে, এখানে খাবার সবজি খুব ভালো। চলো যাই। হায়দ্রাবাদি বিরিয়ানি, সবজি ভাত, এবং আমরা খাওয়াতে ভালোবাসি 6 রকম পদ, পুরো দোকানটা। তো আমরা এখন এখানে খাবো, এই কেমন লাগে পুরো প্লেট হচ্ছে এরকম। খেয়ে নিই, এমন একটা রাস্তা কলকাতা, খেয়ে নিই, এখান থেকে যাবো। আমাদের এই যে 6 রকম পদ, 30 টাকায় কত সবজি, পাঁপড় ভাজা, ডাল, খাবো, অনেক কিছু দিয়েছে, আমরা খাবো এখন, তাই তো নি, বাকিটা খেয়ে জানাচ্ছি, আর ভালো লাগছে না। তো 30 টাকা সবজি খুব ভালো খেলাম সত্যি গাইস, মানে রাস্তা পাশে অনেক ছোটো ছোটো হোটেল থাকে, যেগুলো খুব ভালো খাবার হয়, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব দারুণ খেলাম। তোমরা আসতে পারো, এখানে দিয়ে দিচ্ছি তোমাদের। এই হচ্ছে বিনা পানি মিষ্টান্ন ভান্ডারের পাশে যাবো, তো অবশ্যই এসো। ফাইনালি শপিং কমপ্লিট। বহরুতে এসে, বহরুর থেকে মোয়া কিনে, যেটা জয়নগরের মোয়া না পরিচিত সবাই বলে, মোয়া নিয়ে বাড়ি ফিরবো। মোয়া আর গুড় নিয়েছি। তো দেখা যাক, ভালোই কাটলো আজকে। এটা বড় একটা মানে অফিসে কাজে এসেছিলাম, তার সাথে এই কাজটাও করে নিলাম। প্রতি বছর মোয়া আমি এখান থেকেই খাই। তো পাড়ায় বা এলাকায় যেগুলো পাওয়া যায়, ওগুলো দরজাল
জয়নগর মোয়া না, তো এগুলো নিলাম। যাই হোক, ভালো লাগবে আশা করি। খেলাম, টেস্ট করলাম, নিয়ে যাচ্ছি বাড়ির জন্য। তো তোমরা কারা কারা এখানে এসছো, এই দোকানটা খেয়েছো, কমেন্ট করে জানিও। আর ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। বঙ্কা পেলেপিকে তোমরা আশীর্বাদ করো অনেক। ঠিক আছে, আজকে ব্লগ, এই ছোট্ট ব্লগ এইটুকু। টাটা। আজকে যার জন্য আসার তো এক্সাইটমেন্ট নিয়ে, অফিসের কাজের সাথে সাথে বেশি এক্সাইটমেন্ট ছিল আমার এই শপিংটার জন্য। শপিং বলছি কেন, অনেক কিছু কিনে নিয়েছি মোয়া। আমি আর সীমন্ত আমার সাথে এসছে, খুব আনন্দ হলো। আজকে ব্লগ, এই ছোট্ট ব্লগ এখানেই শেষ করছি। খুব আনন্দ, বাড়ি গিয়ে খাই, খেয়ে জানাবো কেমন লাগলো। আমি তো প্রতি বছর খাই, তো তোমরা কারা কারা খেয়েছো জানিও। হ্যাপি টেস্ট। হেভি টেস্ট। আর ঝোলা গুড় নিয়েছি, রুটি দিয়েও খেতে হবে, তো ওটাও তো দরকার। চলো বাই।